ভাই আজকে যিশু ঘুম থেকে উঠবে না, ওর আজকে ঘুম ভাঙছে না, কি করব বলো। আর ও এখন চুপটি করে শুয়ে আছে। দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি ওর মজাটা কি করছে। যিশু উঠবি না তো? থাক, আমরা তাহলে বেরু চলে যাই। থাক, তুই ঘুমা। হ্যাঁ, কি মারছো কেন? ঠিক আছে, তুমি ঘুমাও, কি আছে, আমরা চলে যাব ঘর বন্ধ করে। মাকে কেউ মারে? ছি, পচা ছেলেরা এগুলো বলে। তো তুলবো না? কটা বাজে? উঠে পড়ো এবারে। আর ঘুমায় না, এবার উঠে পড়ো বাবাই। পাপা কি এনেছে চল দেখবো, চ চ চ চ। তোমার পাপা আজকে কি এনেছে দেখবে তো। আজ সানডে বাবাই, আজ সানডে, আজ অনেক কাজ আছে। আজ আমরা ঘুরবো তো, খাবো ধাবো ঘুরবো। কোথাও তো একটা যাবো যদি সময় পাই তো। বাবার কাজ না থাকলে তাহলে আমরা ঘুরতে যাবো। উঠে পারো উঠে পারো। তুমি গুড বয় তো? তাহলে বন্ধুরা, ও গুড বয় নয়, ও ব্যাড বয়। ঠিক আছে, চলো আমরা তাহলে কাজ স্টার্ট করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তা চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। বাবা বড় করে হাই তুলে দিলে, ঘুম ভাঙছে না, উঠে পড়ো। এনে বাবু, ডাল সেদ্ধ খেয়ে নাও। আবার বাবু বলে? তা কি বলবো তোমায়? যিশু। যিশু বলবো? আচ্ছা ঠিক আছে, যিশুই বলবো। খেয়ে নাও, গরম। হ্যাঁ, ম্যাগি কালকেই খেয়েছে, রোজ রোজ ম্যাগি খায় না। কি ম্যাগি? কি ম্যাগি পোষায়? ম্যাগি ভালো লাগে? ম্যাগি ভালো লাগলে তো রোজ রোজ খেলে পেট খারাপ হবে তো। এমনি আজ সকালে কিন্তু অন্য একটা জিনিস করে দিয়েছো তুমি। কি করলে ঘুম থেকে উঠেই? ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, গুড বয়ের মতো। ম্যাগির মশলাটা দিলে ভালো লাগবে খেতে। না, ম্যাগির মশলা দেবো না, এমনি খাও না, এটা ভালো। ম্যাগির মশলা খেতে নেই বাচ্চাদের, বোঝো না কেন তুমি? তুমি তো ছোট বেবি নাকি? আচ্ছা ঠিক আছে, আবার কালকে ম্যাগি করে দেবো তোমায়। ঠিক আছে, কেন কেন, চলো চলো আমি কাজ করি, চলো। এইদিকে দেখো আমার ঘরের অবস্থা। আমাকে আজকে সব গুছাতে হবে, জামা কাপড় কাচা হয়েছে সেগুলো আলমারিতে তুলতে হবে, মানে সময়ই পাচ্ছি না একদম। থ্যাংক ইউ। বাজারে এসেছি, আপনার বাড়িতে ফোন করছি। এখন চলে এসেছি আমরা বাজারে, তো বাজার করব। তাহলে কি বাজার করব, বাজারে এসে কি বাজার করব সেটা বুঝতে পারছি না। পেঁয়াজ কলি কত করে গো? 215। 60 টাকা কিলো। পোশাক নাও। কত জায়গা ফিনিশিং করা অর্ডারের মাল ছিল বলে ওটা 3 কিলো বেঁচে গেছে, বেচতে হলো আমার। এই মাছখান বৌদি পেঁয়াজ কালি দিয়ে, ঠিক আছে। দেখতে পেলাম তো নিয়ে নিলাম। আর সারা সপ্তাহ বাজার করে নিয়েছি আজকে, যাক ভালোই হলো। আর এখানে বেশ দামটাও সস্তা ছিল, না এখান থেকেই নিয়ে নিই। তোমার দাদা হয়তো একদমই আসতে চাইছিল না, ও যেখান থেকে বাজার নেয় ওর ওটাই পোষায়। তাই বলছি চলো না একবার গিয়ে দেখি ওখানে কেমন কী। তো যাই হোক বেশ ভালোই বাজার করলাম, মানে 200 টাকায় 2 ব্যাগ ভর্তি বাজার। ঠিক আছে,
তো কিছু বলো তুমি কি বাজার করছি দেখাও একবার তুলে দেখাও দেখো এত তোমাদের দাদাভাই বাজার বুঝে একই দাও তো চলো অনেক বেলা হয়ে গেছে এবারে মাছও নিয়েছি মাছটা একটু ঝাল করবো বাড়িতে গিয়ে ছেলে কী করছে যাই না যদি একটু সানডে পিসি শাশুড়ির কাছে ছেলেকে রেখে এসছি বললাম যে তুমি স্নান করিয়ে দাও ওকে আমরা আসছি বাজার করে গিয়ে মাছের ঝাল করব আর আমুদি মাছ নিয়েছি সেইগুলো ভাজা খাবো আমুদি মাছ গরম গরম ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসছিস হ্যাঁ সাইকেলে করে চলে এসছিস তোমার সাইকেলে এগুলো রাখো না ফিসটা দিও না ওরে বাবা সারো 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 চলো 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 এখন কিছু কিনে দিস না আমি তাহলে দোকানের সামনে চলো লাস্ট বিকেল বেলা না বাবা চলো বাড়ি চলো এদিকে আয় দেখেছো বায়না কেমন এখন ললিপপ খাবে বাবাকে দেখতে পেয়েছে আমরা আসছি দেখে নিয়েছে এবার ললিপপ খাবে দোকানে এসে কি চোখে জল কেন সাইকেলটা নিয়ে নেবো সাইকেলটা আমার মাছ আছে ওর মধ্যে মাছ আছে পকেটে রাখো ও পকেটে না ওই ব্যাগে রাখো দাও আমার কাছে দাও ভাবি আমার কাছে দাও পড়ে যাবি ভাবে উল্টে যাবি আমার কাছে দাও ই বাবা বুদ্ধি দেখো ধরতে হবে না নিজেই চালানো ধরবে না আমি একা চালাবো মাছ ধোয়া হয়ে গেছে এবার একটু মাছটা করে নেবো এ দেখো বিরিয়ানি কাল বলেছিলাম না তোমাদের দাদাভাই আজ সকালবেলা বিরিয়ানি এনেছে ওকে কালকে দিয়েছিল তো আর খাইনি নিয়ে চলে এসছে বাড়ির জন্য দেখো আজকে যা রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্না করিনি পিসি শাশুড়ি রান্না করেছে এই যে বিনস আলু ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছে আর ওই যে মাছটা নিয়ে এসে দেখলে আমি মাছটা করলাম মাছ এদিকে ডাল বিরিয়ানি আর ভাত তো আছেই কারণ বিরিয়ানিটা তো এক প্যাকেট আমরা সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছে তো চলো আমরা খেয়ে নিই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের সাথে থাকো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটু হেল্প করো সে হেল্প করলো না চলে গেল বাইরে আমি এখন সব জামা কাপড় নিয়ে বসেছি কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো যিশুকে আগে খাইয়ে দিয়েছি যিশু খেয়ে উঠে গেছে আর এদিকে দেখো খাবার ওর জন্য বাড়া হচ্ছে ওকে খাবার দিয়ে দিচ্ছি আর এরপর আমরা খাবো তা ভিডিওটা তোমরা দেখো খেলে যাচ্ছে আমি বললাম যে একটু ঠাম্মার কাছে পড়তে বস একটু পড়ে নে সে শুনলো না দেব না আমি এখন খেলবো তুমি গুছিয়ে নাও তারপরে আমি পড়বো কি বলবে বল পড়তে বসতে বললাম পড়লে না ঠাম্মার কাছে তো একটু পড়ে নিতে পারতে বলো একটু ফুলে দাও না তুমি ফোলাও এখন বসে কেন আবার হলো পক এদিকে সারাদিন কাজ করে পারি না আর এদিকে দেখো নতুন ওর বাবার দেশলাই বক্সটা নিয়ে আসলো সে দেশলাইয়ের কাঠিগুলো সব বার করে কি করেছে বলো একে বকবো না তো কি করব বলো এই যে এত খেলা তোলা সম্ভব বলো তো আমার এসব দেখে কান্না পেয়ে যাচ্ছে যিশু
আমি কিন্তু এগুলো সব কিছু তোমার মাথায় চাপিয়ে দিয়ে বাইরে বার করে দেবো ঠান্ডার মধ্যে। কিন্তু খুব বকবো কিন্তু। হাসছো কি? হ্যাঁ হাসছো কে? তুলে রেখে দিস সোনা। কি তো তুলে রেখে দিস সোনা? তোমাকে এগুলো কে এরকম করতে বলেছে? সোনা তুলে রেখে দেখ। দেশলাইটা পুরো নষ্ট হয়ে গেল তো। বাবা তো এই মাত্র কিনে নিয়ে আসলো। হাসছো তুমি? চলো আমি তোমাকে একদম বাইরে বার করে দেবো ঠান্ডার মধ্যে। চলো চলো চলো। ইয়ার কি পেয়ে গেছো তুমি? তোমাদের দাদা ভাইয়ের কিছুদিন আগে বার্থডে গেছে, তো বার্থডেতে গিফট বলছি, বার্থডেতে গিফট পেয়েছে দুটো শার্ট, দুটোই ব্লু কালারের। দাঁড়া তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো তুলে দিচ্ছি। ভালো লাগে না। তো তুলবো না, কি করবো এখন? পরে একবার পুজোতেই ভাঙবে না, থাক না। এত তো জামা কাপড় রয়েছে। না টাইম নেই আমার। আর আমার এটা গোছানো হলো, এটা শান্তি, মানে ঘর দোয়ারটা একটু পরিষ্কার হলো। কি করবে? আর ওদিকেও একটু বিছানা টিছানা ঝেড়ে নিল। এখন আমার রান্নার কাজ আছে, এখন রান্না করতে হবে না। মানে এই ওঠ, কি হলো? তো চলো রান্নাঘরে যাই। বন্ধুরা রাতের জন্য আমি এখন আলুর দম করব, তা দেখতে পাচ্ছ সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে আমার সাথে যিশু হেল্প করছে, তাই তো যিশু? বসে গেছে। তুমি এদিকে সরে এসো, ওখানে বসে না, পাইপ আছে, এদিকে সরে এসো। তা চলো রান্নাটা স্টার্ট করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো কষা হয়ে গেছে, এবারে রুটিটা করে নিতে হবে তাড়াতাড়ি। যিশু তুমি কি করেছো এখানে? এখানে দাঁড়াও। তুমি বিছানা করেছো আজকে? সত্যি? কি খাচ্ছো? কি এটা? তোকে বলতে পারছি না। হজমোলা। হজমোলা। তা বন্ধু দেখতেই পাচ্ছ আমার ছেলে কি করছে আজকে। সত্যি কথা, হ্যাঁ হাজমোলা খেয়ে কি করছে দেখতেই পাচ্ছ, টকেতে কিছু বলতেই পারছে না। আর এদিকে দেখো আমরা এদিকে খাচ্ছিলাম, আর ও কি সুন্দর টুকটুক করে বিছানাটা করেছে। ওর বাবাকে বলেছিলাম যে একটু তুমি বিছানাটা করে রাখো, আমি এদিকে বাসনটা মেজে আসছে। তো বাবা করছে না দেখে বাবা একটু টিভি দেখতে ব্যস্ত হয়ে গেছিলো। সেই ফাঁকে আমার ছেলে আজকে বিছানা করেছে, মানে সত্যি খুবই ভালো লাগছে। আর খুব সুন্দর করে, অ্যাকচুয়ালি কি আমার ছেলের কাজ খুবই পরিষ্কার, আমার থেকেও ওর কাজ পরিষ্কার, মানে একদম গুছিয়ে কাজ করতে পারে। তো দেখো মুখ টুক কি করছে। তাহলে বন্ধুরা আজ অনেক রাত হয়ে গেল। আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো এখন কটা বাজে, প্রায় 12টা বাজতেই যায়। তো বুঝতে পারছি এত রাত্রে আমি শ্যুট করছি। যাই হোক, আর যারা ফেসবুকে আমার এই ভিডিও দেখছো প্লিজ লাইক করে দিও। তাহলে টাটা, গুড নাইট, লাভ ইউ ফ্রেন্ডস।